বিকেল হতে না হতেই চায়ের পর্ব যেন শুরু হয়ে যায়। সবার বাসায় হয় কিনা জানি না, বাট আমার বাসায় তো হতেই হবে। সেটা এ বাসায় থাকি বা ননদের বাসায় থাকি বা বাবা মার বাসায় থাকি বা কোনো ফ্রেন্ডের বাসায় থাকি না কেন, আর নতুবা যদি কোনো ঘুরতে বের হই সেখানেও চা চলবে। চা চলবে, চলছে, ইনশাল্লাহ চলবে ভবিষ্যতেও। তাই বিকেলবেলা বানিয়ে ফেললাম দুধ চা। বাসায় আমি আর আমার হাজব্যান্ড যদি একা থাকি, দুজনের চা বানাতে হয়, তাহলে বেশিরভাগই র চা বানিয়ে থাকি। আর আমার ছেলে যদি বাসায় থাকে তাহলে ইমেজটাই অন্যরকম থাকে, তখন দুধ চাটা একটু বেশি করে বানাই। ছেলে তো আমার র চা খেতেই চায় না, ওর জন্য স্পেশালি দুধ চা বানাতে হয়। আর আজকে আমার ভাইয়ের বাচ্চারা আছে, তার জন্য বিকেলে কিছু চকলেটস রেখেছি। আর আমরা দুধ চা দিয়ে বিস্কিট খাবো। আর সাথে আছে ডাল ভাজা, জিরা ভাজা, যার যেটা পছন্দ আর কি। তো এভাবেই আজকের বিকেলটা কাটিয়ে ফেলছি। সবাই মিলে একসাথে চায়ের পর্বটা সারলে কিন্তু বেশ ভালোই লাগে, কি বলেন? আমার বাচ্চারা আমাদের সাথে নিয়মিতই চা খেয়ে থাকে। অনেকের বাসায় বাচ্চাদের চা খেতে দেয় না, বাট আমি মনে করি পরিমাণে কম করে হলেও বাচ্চাদের চা খাওয়াতে হয়। শরীরটা চাঙা লাগবে, খেতেও ভালো লাগবে। তো এই হলো আমার চা। আজকে প্রজেক্টরের ছবি দেখতে দেখতে সবাই মিলে একসাথে চা খাবো আর গল্পগুজব করব। তো এই হলো আমার র্যান্ডম একটা বিকেলবেলা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।